গতকালই আপনাদের মনে থাকবে তাজপুরে একটি জমিকে নিয়ে যে বিতর্ক এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। এক মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন কারামন্ত্রী অখিল গিরি। আর তারপর তৃণমূলের তরফ থেকে একেবারে কড়া বার্তা, হয় নিঃশর্ত ক্ষমা চান, না হলে ইস্তফা দিন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, হয় নিঃশর্ত ক্ষমা চান, না হলে ইস্তফা দিন। কারামন্ত্রী অখিল গিরিকে নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। কারামন্ত্রী অখিল গিরিকে একেবারে কড়া নির্দেশ দলের তরফ থেকে। মুখ্যমন্ত্রী নির্দেশের পরই কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সী। হয় নিঃশর্ত ক্ষমা চান, না হলে ইস্তফা দিন। 13 বছরের শাসনকালে এই প্রথমবার কোন মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কড়া নির্দেশ দেওয়া হলো কারামন্ত্রী অখিল গিরির উদ্দেশ্যে। গতকালই রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন তিনি, এমনকি পেটানোর হুমকি পর্যন্ত দিয়েছিলেন। সেই ঘটনার পর বিরোধীরা সরব হয়েছে, এমনকি দলের তরফ থেকেও বারবার বলা হয়েছে যে এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি অখিল গিরির। কিন্তু তারপরও আজও কিন্তু তিনি নিজের মন্তব্যে বিন্দুমাত্র অনুতাপ প্রকাশ করেননি। বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না কারামন্ত্রী অখিল গিরি, বরং মহিলা আধিকারিকের উপরেই দায় চাপাতে মরিয়াছিলেন তিনি। রেঞ্জারের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে এমনটা বলেন তিনি। কিন্তু আমি মনে করি ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল, মন্ত্রী হিসেবে এটা বলা ঠিক হয়নি। তীব্র নিন্দার মুখেও এই দাবি আজ করেন কারামন্ত্রী অখিল গিরি। আর তারপরই তার উদ্দেশ্যে কড়া বার্তা তৃণমূলের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ সুব্রত বক্সীর। অখিল গিরি, যিনি গতকালই মহিলা রেঞ্জ অফিসারকে তাজপুরে একেবারে হুঁশিয়ারি দিয়েছিলেন, পেটানোর হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন, সেই ঘটনায় আজ যখন তার কাছে জানতে চাওয়া হয় যে তার কি প্রতিক্রিয়া, কেন তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন, তারপরও বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না তিনি। আজ ঠিক তিনি কি বলেন আপনাদের শোনাবো। এই পরিস্থিতিটা যে গতকাল যে তাজপুরের যে বনাঞ্চলে ফরেস্ট ল্যান্ডের উপরে যে ঘটনাটা ঘটেছে, এটা সম্পূর্ণভাবে এখানকার যে রেঞ্জার মনীষা শ, তার জন্যেই এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত। একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি। কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। ওখানে একেবারে 300-400 লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে, যে এই ওর কথাবার্তাটা ঠিক নয়। এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে যা আছে, ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায়। ওই পরিস্থিতিটা জটিল করেছে। আমাদের কিছু নয়, হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি। এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারিককে বলা ঠিক হয়নি। কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে, তার সে কথাও এই রেঞ্জার শুনেনি। এই রেঞ্জারের জন্য এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর আগে আপনাদের মনে থাকবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন এই কারামন্ত্রী অখিল গিরি, এবং যার জন্য খোদ মুখ্যমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হয়, ক্ষমা চাইতে হয়েছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে। কিন্তু সেই ঘটনার পরও অখিল গিরি আছেন তার নিজস্ব ব্যক্তিত্বেই। ফের একবার মহিলা রেঞ্জ অফিসার তাকে শাসানি কুরুচিকর ভাষায় আক্রমণ, আর তারপরই এবার কড়া বার্তা দেওয়া হলো অখিল গিরিকে তৃণমূলের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কারামন্ত্রী অখিল গিরিকে গতকাল তিনি যেভাবে মহিলা রেঞ্জ অফিসারকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন, তার প্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলো, না হলে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে।